কালকে একটা আমি ব্লগ আপলোড করেছিলাম, তো এইটা টিকটকে প্রায় 100 মতো ভিউ হয়েছে। সেখানে তো সবাই হুমড়ি খেয়ে পড়েছে কমেন্ট করার জন্য যে হচ্ছে এই আপুটি নতুন, মানে কি এমন ভাবেও টিচ করে কথা বলছে যে হচ্ছে টিকটকে আজকে নতুন। ভাই নতুন হইলে কি হুট করে এত করে কারো ভিউ হয় বলে? আমি না হয় এইভাবে ব্লগ আপলোড করতাম না, বাট শর্ট ভিডিও তো আমি সবসময় আপলোড করতাম, এটা তো সবাই জানে। আমি যে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করি এটা তো সবাই জানে। আর মানুষের আইডি ভিউ না করে মানে কিভাবে এরকম মন্তব্য করে, আমার আসলেই খুব হাসি। তো যাই হোক, আজকে গোসল করতে অনেক লেট হয়ে গিয়েছিল। গোসল করতে করতে হচ্ছে এদিকে শুনছিলাম যে রুমের জন্য টাইলস নিয়ে এসেছে। সরি, রুমের জন্য না, বাথরুমের জন্য। আপনারা আবার মনে করেন না যেন নতুন টাইলস লাগাচ্ছে, আসলে এরকম কিচ্ছু না। আমি যখন অনেক ছোট মানে আমি বুঝি না তখনই হচ্ছে টাইলস করা, সেগুলো তো নষ্ট হয়ে গেছে, এই জন্য সেগুলো উঠিয়ে আবার নতুন করে করছে। তো এইদিকে হচ্ছে আমি একটু চুল শুকাচ্ছিলাম বাহিরে এসে, আর আম্মুদের রান্না বাড়া দেখছিলাম। আজকে বলতে গেলে আমার তেমন কোনো চাপই নাই, মানে নাস্তা তৈরি করা, ইফতার তৈরি করা, এটা সেটা। আজকে হচ্ছে আমাদের মানে ইফতারিতে একটা নতুন আইটেম যোগ হবে, সেটা কি হচ্ছে আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। এইদিকে হচ্ছে আমি অনেকের সাথে একটু ফাজলামি করছি। এদিকে ফাজলামি করতে করতে হঠাৎ করে মনে পড়লো আমার বাবু তো রুমে ঘুমিয়ে আছে, একটু দেখে আসি। কেন জানি না যতই দিন যাচ্ছে ওর ঘুম ততই পাতলা হচ্ছে। এই যদি দেখে যাই গভীর ঘুমে, তো এসে মানে 5 মিনিট পরে এসে দেখে আবার জেগে গিয়েছে। এই জন্য আমি আফ্রিদিকে বলেছিলাম যে হচ্ছে ওর কাছে বসে থাক। গাইস, এদিকে আমার রুমের যে অবস্থা, মানে আমি ব্যাকগ্রাউন্ডটা নাই বা দেখাই, মানে ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে যায়, আবার অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি, এই জন্য রুমটা গোছানো হয় না, মানে দিনেও যেমন রাতেও তেমন। তো এইদিকে হচ্ছে দেখতে পেলেন যে ক্ষীর রান্না করেছিল, আর এই ক্ষীরটা যে আমার এত পছন্দ, অনেকেরই এটা পছন্দ, তবে কলে কাঠার থেকে হাতে কাটে পিঠা আমার এটা বেশি পছন্দ হয়। ওই যে ফার্স্টে বললাম হচ্ছে তেমন একটা আজকে কাজের চাপ ছিল না, এজন্য আমি হচ্ছে একটু ছাদে চলে গিয়েছিলাম। মানে কি করব কি গাইস বলেন, কাজ না থাকলে কিছু না কিছু তো আমাকে করতেই হবে, তাই না? ছাদে যেহেতু হালকা পাতলা রোদ ছিল, আমার অনেক গরম লেগে গিয়েছিল, আর গরম লাগলে কিন্তু এই রুমের কথা মনে পড়ে। গরমে সবার এই রুমটাই হবে আড্ডার কারখানা, সবাই এক রুমে বসে বসে এসির হাওয়ার খাবো, কিন্তু এখন তো এসির কোনো প্রয়োজনই পড়ে না। এই দিক দিয়ে হচ্ছে আমাদের এলাকাটা দেখাচ্ছিলাম, এই যে হচ্ছে আমাদের এলাকা, শুনশান এলাকা। নিচে আসার পর হঠাৎ করে আমার একটা কাজ বেড়ে গিয়েছিল, যদিও বা বলেছিলাম আজকে তেমন একটা আমার কোনো কাজ নাই। মানে দেখছেন গাইস, একটা লেবু কাটতে গিয়ে আমি যুদ্ধ শুরু করে দিয়েছি। না না না, এটা লেবু বললে তো ভুল হবে, এটা হচ্ছে স্বর্ণ। স্বর্ণ যে পরিমাণে লেবুর দাম, স্বর্ণ হবে না তো কি হবে বলেন? তো যাই হোক, আমাকে বলেছিল হচ্ছে শরবত করার জন্য। শরবত জিনিসটা কিন্তু আমি পারফেক্টলি তৈরি করতে পারি। আর এইদিকে হচ্ছে আমার বাবু আম্মুর সাথে জোরে জোরে গল্প করছিল, সেটাই শুনছিলাম আর দেখাচ্ছিলাম। স্বর্ণ খাচ্ছি, মানে স্বর্ণ কিনে এনেছিল সেটাই দেখাচ্ছি। যেটাই বলেন না কেন গাইস, যতই দাম হোক, মানে যারা খাবে তারা খাবেই, ঠিক আছে? তো এইদিকে হচ্ছে আমি লেবু শরবত তৈরি করে আমার বাচ্চার কাছে চলে এসেছি। এইদিকে হচ্ছে বাবুর সাথে কথা বলতে বলতে ডেলিভারি ম্যান কল করেছিল, আর আমার মনে হয় সপ্তাহে 2-3টা করে পার্সেল আসে। পরবর্তীতে যখন সব টাকাগুলো শেষ হয়ে যায় তখন ভাবি আল্লাহ কিছুই তো কিনি। এদিকে হচ্ছে আপু বাজার থেকে এসে বাবুকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করছিল। আব্বু হচ্ছে ইফতারি মসজিদে করতে যাবে, তাই তো গাইস অবশেষে হচ্ছে ইফতারি কমপ্লিট করে তারপরে হচ্ছে ডেলিভারি ম্যান বললো যে হচ্ছে আমি মসজিদের সামনে চলে এসেছি। তবে এরকম রাত বিরাত পার্সেল একদমই রিসিভ করতে আমার ভালো লাগে না, যদিও এখন গ্রামে আসি, গ্রামের মানুষজনের মন মানসিকতা অতটাও ভালো না, হয় এক আর করে ফেলে আর। প্রায় প্রতিদিনই যেহেতু মোটরসাইকেলে করে ডেলিভারি ম্যান আসে, অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে, বাট আমার সামনে তো এখনো কিছু বলি না। তবে যেদিনই পার্সেল আসে সেদিন আমার সাথে ভাবি আসে, বাট আজকে ভাবি আসতে পারিনি, বাবু ছিল তাই। যাই হোক, বলতে বলতে আমার ডেলিভারি ম্যান হাজির। পার্সেল আসার কথা শুনলে আমার মধ্যে যে এতটা আনন্দ কাজ করে। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলছি, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।